আমি আপনাদের শত্রু দমন করার কিন্তু একটা মোক্ষম উপায় কিন্তু বলে দেব। শত্রু দেখুন, কিছু মানুষের কিন্তু ভয়ঙ্করভাবে থাকে। তারা এমন হয়তো আপনার কোনো ক্ষতি করেছে যেটা কিন্তু আপনি হয়তো অন্য কাউকে শেয়ার করতে পারছেন না বা বলতেও পারছেন না। তারা আপনাকে অনেকভাবে কিন্তু ক্ষতি করেছে। আপনার শারীরিক ক্ষতি হতে পারে, আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে, এমনকি আপনার কাজের ক্ষতিও কিন্তু হতে পারে। অনেকের কিন্তু আবার শত্রু কী রকম ক্ষতি করে, হয়তো আপনি যে পেশার সাথে যুক্ত বা আপনি হয়তো ইনকাম ভালো করছেন, সেখানে হয়তো সেই শত্রু কিন্তু মারাত্মকভাবে আপনাকে ক্ষতি করে দিল। সেই ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবেন, আপনার কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু ক্ষতি হতে পারে। তো এই যে শত্রু দমন, এগুলোকে আপনি কিভাবে ঠিক করবেন বা শত্রুকে আপনি কিভাবে ঘায়েল করবেন, সেই উপায়টাই কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেব। তাহলে দেখবেন যে শত্রু কিন্তু আপনার আর কখনো কোনো কিছু করতে পারবে না। শত্রু যত বড়ই হোক, যাই করুক, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা যারা শত্রুর ক্ষতিতে বিদ্ধ হয়ে আছেন বা মনে করছেন যে আপনার সাংঘাতিকভাবে তারা ক্ষতি করেছে বা আপনার ফ্যামিলির উপরে তারা কোনো ক্ষতি করেছে, আজকে আমি একটা মারাত্মক শক্তিশালী টোটকা আপনাদের বলে দেবো। এটা আপনারা করুন। সেই শত্রু কিন্তু চিরতরে কিন্তু তার কিন্তু মুখটা পুরো বন্ধ করে দেবে এবং আপনার কিন্তু আর কখনো ক্ষতি করতে পারবে না, এইটুকু বলতে পারি। এমনকি সেই শত্রু কিন্তু সেখান থেকে কিন্তু চলেও যাবে। অর্থাৎ তিনি যেখানে বসবাস করেন বা যেখানে থাকেন, সে কিন্তু সেখানে কিন্তু টিকতে পারবে না। আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব, কারণ শত্রু দেখবেন এমন একটা জিনিস, যে শত্রু যদি কারোর পিছনে লাগে, মনে রাখবেন তার কিন্তু সুখ শান্তি বলে আর কিছু থাকে না। কিছু মানুষ থাকে, জানবেন, যে অন্য মানুষের পিছনে লাগা বা অন্য মানুষের ক্ষতি করা, এটা করে দেখবেন তারা আনন্দ পায়। কারণ সবাই তো আর এক প্রকারের হয় না, এটা আপনাকে কিন্তু ধরেই নিতে হবে। তো কিছু মানুষ থাকে যারা অন্য মানুষের ক্ষতি করলে বা অন্য মানুষের খারাপ হলে তারা ভীষণ ভীষণ আনন্দ পায় এবং তারা সেটা কিন্তু বারবার করে করতেই থাকে। তো আপনারা এটা প্রতিহত করবেন শত্রুকে, এবং শত্রু দেখবেন পালাবে। তারপরে শত্রু আপনাকে আর কোনোদিন কোনো কিছু করতেও পারবে না। আজকে সেরকম একটা শক্তিশালী উপায় আপনাদেরকে বলে দেব। যে শত্রু আপনার ক্ষতি করছে বা যে শত্রুর ভয়ে আপনি হয়তো ভীত হয়ে আছেন, আপনি তাদেরকে চেনেন বা জানেন, আপনি তার নাম করে, সেই শত্রুর নাম করে, মনে রাখবেন, সেই শত্রুর নাম করে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। বাসি মুখ মানে কি? আপনি মুখে বা চোখে বা কোনো জল ছিটাবেন না। আমরা তো ঘুম থেকে ওঠার পরে দেখবেন দাঁত মাজি বা চোখ মুখে জল দিই, এটাই তো আমাদের প্রথম কাজ থাকে আমাদের প্রাতকর্ম করার পরে সাধারণত, বা আগে চোখে মুখে জল দিই। আপনারা পার্টিকুলারলি যেটা করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে শত্রু আপনার ক্ষতি করছে, সেই শত্রুর নাম করে আপনি 3বার একটু জল নেবেন। 3বার জল নেবেন, অল্প একটু একটু করে। এবার দেখুন, আপনি জলটা কোথায় নেবেন, এটা একটা প্রশ্ন। আপনি জলটা যে কোনো একটা বোতলের মধ্যে রাখতে পারেন, বা আপনি জলটা যে কোনো একটা পাত্রের মধ্যেও রাখতে পারেন, যেটা কিন্তু আপনার সুবিধা হয়। তো জলটা মোট কথা আপনি অন্য একটা পাত্রেও নিতে পারেন বা বোতলের মধ্যে নিতে পারেন। 3বার জলটা নেবেন। কিন্তু মনে করুন প্রথমে আপনি একটুখানি জল ঢাললেন শত্রুর নাম করে, বাসি মুখে করতে হবে। প্রথমে আপনি শত্রুর নাম করে একটুখানি জল ঢাললেন একবার, দ্বিতীয়বার আবার শত্রুর নাম করে একটুখানি জল ঢাললেন 2বার, তৃতীয়বার কিন্তু আপনি শত্রুর নাম করে আবার একটু জল ঢাললেন। 3বার আপনার কিন্তু হয়ে গেল। এরকম 3বার শত্রুর নাম করে জল ঢালার পরে মনে রাখবেন, যেটা আপনি করবেন, আপনি ওই জলটার মধ্যে আপনি যেটা করবেন, আপনি গুনে গুনে, মনে রাখবেন, গুনে গুনে 9টা লবঙ্গ দেবেন। গুনে গুনে 9টা লবঙ্গ দেবেন এবং 9টা কালো সর্ষে দেবেন। ওই শত্রুর নাম করে গুনে গুনে 9টা লবঙ্গ এবং 9টা কালো সর্ষে। এবার দেখুন, এই জিনিসটা আপনি যেটা করবেন, আপনি আগের দিনকে রাতের বেলায় কিন্তু
মানে পাশাপাশি রেখে দেবেন, তাহলে আপনার সুবিধা হবে। আপনি মানে অন্য একটা জায়গায় এই 9টা লবঙ্গ এবং 9টা কালো সর্ষে আপনি আলাদা করে রেখে দেবেন, সেটা সবচেয়ে ভালো হবে আপনার। এবার ওটা রাখার পরে আপনি পরের দিন যখন ঘুম থেকে উঠবেন, মানে বাসি মুখে আপনি 3বার যে কোনো একটা পাত্র থেকে ভালো জলটা নেবেন, শত্রুর নাম করে 3বার একটা বোতলে বা যে কোনো একটা পাত্রে আপনি 3বার জল নিলেন। জল নেওয়ার পরে আবার শত্রুর নাম করে 9টা লবঙ্গ এবং 9টা কালো সর্ষে আপনি নিলেন। নেওয়ার পরে মনে রাখবেন ওই শত্রুর নাম করে, মনে রাখবেন ওই শত্রুর নাম করে 9বার আপনি ওই জলটা, সব থেকে ভালো হবে কিন্তু যদি আপনি কোনো পাত্রে নেন, মনে রাখবেন কিন্তু যে কোনো একটা পাত্রে, এমনি কোনো বাটি হোক, বাটি হলে ভালো, বাটি হোক বা কোনো গামলা হোক, সেটা হলে সবচেয়ে ভালো, কোনো বাটি হোক বা গামলা হোক। আপনি প্রথমে বাটি বা গামলায় নেওয়ার পরে বোতলে ভর্তি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বাটি বা গামলার মধ্যে নিয়ে ওই শত্রুর নাম করে 9বার আপনি কুড়ার চিহ্ন দেবেন, যেরকম আমরা গুণ চিহ্ন দিই, গুণ চিহ্ন বা কুড়ার চিহ্ন আপনি কিন্তু দেবেন, গুণ চিহ্ন বা কুড়ার চিহ্ন যেটাকে আপনারা বলেন, এরকম আপনি 9বার দেবেন ওই শত্রুর নাম করে। 9বার গুণ চিহ্ন বা কুড়ার চিহ্ন দেওয়ার পরে এরপরে আপনি যেটা করবেন, প্রতিদিন মানে ওই যে জলটা এবার আপনি বোতলের মধ্যে ভরে নিন। আপনি আপনার পাত্র থেকে বোতলের মধ্যে ভরে নিতে পারেন, বা আপনি ওই বাটির মধ্যেও ওই জলটা রাখতে পারেন, যেটা আপনার সুবিধা। এবার বাটি বা পাত্রের মধ্যে, গামলার মধ্যে রাখলে কিন্তু ওটা আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। এবার আপনি বোতলের মধ্যে রাখলে সবচেয়ে ভালো। বোতলের মধ্যে রাখার পরে আপনি পরপর করে, এবার একদিন আপনি এই কাজটা করলেন, তারপরের 3 দিন আপনাকে যেটা করতে হবে, ওই জলটা যে কোনো গাছের গোড়ায় আপনাকে দিতে হবে, তবে দিতে হবে কিন্তু 3 দিন ধরে ধরে, মানে একদিনেই কিন্তু সবটুকু জল আপনার দিলে চলবে না। এবার ধরুন আপনি একটা বোতলের মধ্যে জলটা ভরে নিলেন, আপনি প্রথমে একটা পাত্রের মধ্যে কাজটা করলেন, পাত্রের মধ্যে করার পরে জল প্লাস উপকরণ অর্থাৎ লবঙ্গ এবং কালো সর্ষে একটা বোতলের মধ্যে আপনি ভরে নিয়ে সিপিটা আটকে দিলেন। তারপরে আপনি পরপর করে 3 দিন ওই জল লবঙ্গ যা থাকবে ওইভাবে আপনি পরপর করে 3 দিন, মনে রাখবেন 3 দিন যে কোনো গাছের গোড়ায়, আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো না কোনো গাছ অবশ্যই থাকবে, প্রত্যেকের বাড়িতেই থাকে, বা যদি বাড়িতে যদি আপনার গাছ না থাকে নিশ্চয়ই আপনার টবে গাছ আছে, তাহলে টবের গাছে আপনি 3 দিন পরপর করে ওই জলটা একটু একটু করে ঢেলে দিন। 3 দিন ঢেলে দেওয়ার পরে আপনার কিন্তু কাজটা সম্পূর্ণ হবে। এটা যদি আপনি করতে পারেন, যে শত্রুর নাম করে কাজটা করবেন সেই শত্রুর মুখ কিন্তু চিরতরে বন্ধ হবে। এবং আরেকটা কথা একটু বলে দিই, এই শত্রু যতই বড় হোক বা যতই শক্তিশালী হোক, সেই শত্রু কিন্তু আর মুখ তুলে কখনো তাকাতে পারবে না আপনার দিকে, এবং আপনাকে কিন্তু আর কখনো ক্ষতির কথাও কিন্তু চিন্তা করতে পারবে না। আমি ঠিক যেভাবে বলেছি আপনারা এইভাবেই কাজটা করবেন, দেখবেন অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।